আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আইফোন ইউজারকারীদের জন্য। আমাদের হাতে থাকা যে আইফোন আছে, অনেক সময় আমাদের এইভাবে ফোনের উপর থেকে শাটার টান দিয়ে আমরা কিন্তু ডাটা অন করি বা ফ্লাইট মোড অন করি, অথবা আমরা ডিসপ্লের যে ব্রাইটনেসটা ওইখান থেকে আমরা কম বেশ করি। তো এই আইফোনের যদি আপনার স্ক্রিনটা লক করা থাকে, তো এই ক্ষেত্রে যখন আপনার উপর থেকে এভাবে টান দিবেন, ওই শাটারটা কিন্তু নামবে না। আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি ওই শাটারটা টানার পরে আপনার সিমটা কিন্তু ফ্লাইট মোড দিতে পারবে না। তো এই সেটিংটা আপনারা কিভাবে করবেন আজকেরা কিন্তু এই ভিডিও থেকে আপনারা অবশ্যই শিখতে পারবেন। অনেক সময় আমাদের ফোনটা হারায় যায় বা চুরি হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ঠাস করে এখান থেকে শাটারটা টান দিয়ে আপনার ফ্লাইট মোড দিয়ে দেয় সিমে, তাহলে কিন্তু আর কল যাবে না। তো যতক্ষণ লক না খুলবেন ততক্ষণ ওই শাটার নামাতে পারবে না, অথবা আপনার কন্ট্রোল সেন্টার কিন্তু নামাতে পারবে না, আর আপনার ফোনের সিমটা কিন্তু কেউ বন্ধ করতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টেড ভিডিও, আইফোন ইউজারকারীদের জন্য অবশ্যই প্রত্যেকে জানা দরকার। তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, ওইখানে গিয়ে বিস্তারিত আপনাদের দেখাবো। অবশ্যই সাথে থাকবেন। চ্যানেলে নতুন কোনো সদস্য থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আইফোনের একটা কন্ট্রোল সেন্টার। কন্ট্রোল সেন্টারের ভিতরে কিন্তু আমাদের ডিসপ্লের ব্রাইটনেস থাকে, তারপর এখানে শর্টকাট যে সেটিংগুলো থাকে, ফ্ল্যাশ লাইট থাকে, ডাটা কানেকশন থাকে, ওয়াইফাই থাকে, ফ্লাইট মোড থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই কন্ট্রোল সেন্টারটা যদি আপনার ফোনের স্ক্রিন লক করা থাকে, আর এটা যদি কেউ বের করে পারে, স্ক্রিন লক করার পরেও যদি আপনার এখান থেকে এভাবে টান দিয়ে যদি কেউ আপনার এই কন্ট্রোল সেন্টারে যদি কেউ বের করে ফেলে, তাহলে কিন্তু যে কেউ কিন্তু আপনার ফোনের ফ্লাইট মোডটা অন করে দিতে পারবে। দেখা যাচ্ছে আপনার ফোনটা কোনো কারণে হারায় গেছে বা অন্য কারোর হাতে চলে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু যখন আপনার এখান থেকে আপনার ফোনের লক তো আর কেউ খুলতে পারবে না। তো এই ক্ষেত্রে যখন আপনার এই শাটারটা টান দিয়ে যদি আপনার এই ফোনটা যদি কেউ ফ্লাইট মোড দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার ফোনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আপনার নাম্বারে কল দিলে কিন্তু আর কল যাবে না। তো এমতো অবস্থা আপনি চাইলে কিন্তু এই কন্ট্রোল সেন্টারটা কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনার ফোনটা আনলক না করতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ এটা কিন্তু আপনার ফ্লাইট মোড দিতে পারবে না। এই ক্ষেত্রে কী করতে হবে, আপনাদের ফোনের সেটিং অপশনে চলে যেতে হবে। সেটিং অপশনে চলে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ফেস আইডি অ্যান্ড পাসকোড। এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার ফোনের যে লকটা আছে, ডিসপ্লের যে লক, ওই লকটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। যার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কন্ট্রোল সেন্টার। এটা যখন আপনারা বন্ধ করে দিবেন, তখন কিন্তু এখান থেকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পরে যখন আপনি এখান থেকে টান দিবেন, তখন কিন্তু আপনার এই কন্ট্রোল সেন্টারটা কিন্তু আর আসবে না। এটা কিন্তু আমার ফোনটা এখন ডিসপ্লে আনলক রয়েছে। যখন আমি এটা আনলক করব, লক করার পরে যখন আমি এটা নিচের দিকে এইভাবে টান দেবো, তখন কিন্তু এই কন্ট্রোল সেন্টারটা কিন্তু আর আসবে না। আর যদি কোনো ব্যক্তি আপনার অজান্তে আপনার ফোনটা নিয়ে ফ্লাইট মোড দিতে চায়, তাহলে কিন্তু এই অপশনটা আর আনতে পারবে না, আর সে কিন্তু আনলকও করতে পারবে না, আর এই ফ্লাইট মোডটাও কিন্তু কেউ দিতে পারবে না। তো এখন আমি আমার ফোনের ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন আমি লক করলাম। লক করার পরে এখন আমি এই উপর থেকে টানতেছি, তা কিন্তু আসতেছে না। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে, যখন আপনারা এখান থেকে বন্ধ করে দিবেন, এই ফেস আইডি অ্যান্ড পাসকোডের ভিতর থেকে এটা বন্ধ করে দিবেন, তখন কিন্তু যে কোনো ব্যক্তি, মানে আপনি ছাড়া অন্য কেউ এটা কিন্তু ওপেন করতে পারবে না, আনতে পারবে না, আর এটা কেউ আপনার ফ্লাইট মোডটাও কিন্তু কেউ দিতে পারবে না। তো বন্ধুরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনার ফোনটা হাতছাড়া হয়ে যায় আর কেউ যদি ফ্লাইট মোড দিয়ে দেয়, তাহলে কিন্তু সাথে সাথে আপনার সিমটা বন্ধ করে ফেলতে পারবে। আর যদি কেউ ফ্লাইট মোড না দিতে পারে, তাহলে কিন্তু সাথে সাথে আপনি কল দিতে পারবেন এবং আপনার ফোনটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। আর বুঝতে কত সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আর চ্যানেলে নতুন করে সদস্য থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি বন্ধুরা আজকের মতো রেকর্ড শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার সাজানোর চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।